আসসালামু আলাইকুম। হাই দর্শক, প্রথমে আপনাদের খেলাধুলা খবরে স্বাগতম। এসপি এশিয়ান ওমেন কাপের জন্য সূচি প্রকাশ করলেন এশিয়ার নিয়ন্ত্রণ সংস্থা ফুটবল ফেডারেশন। এশিয়ার নিয়ন্ত্রণ সংস্থা ফুটবল সংস্থা তারা বাংলাদেশকে গ্রুপ সিতে রেখেছেন। সিতে অন্য গ্রুপের হলো মিয়ানমার, বাহরাইন, তুর্কমেনিস্তান। এই গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহরাইন, দ্বিতীয় অবস্থায় আছেন তুর্কমেনিস্তান, 3 নম্বরে বাংলাদেশ, 4 নম্বরে মিয়ানমার। এই এশিয়ান কাপের জন্য বাংলাদেশ ইতিমধ্যে নারী বংশোদ্ভূত খেলোয়াড় চিহ্নিত করে রেখেছেন। এই এশিয়ান কাপে নারী বংশোদ্ভূত খেলোয়াড় কয়েকজনকে দেখা যেতে পারে বাংলাদেশ নারী ফুটবল হয়ে খেলার জন্য। গ্রুপ সি থেকে একটি দল সরাসরি এশিয়ান কাপ খেলবে এবং বেস্ট রানার আপ হিসেবেও চান্স পেতে পারে একটি দল। এশিয়ান কাপে বাংলাদেশকে আশা করা যায় তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে, কারণ বাংলাদেশ দলে ইতিমধ্যে যুক্ত হচ্ছে বাংলাদেশি বিদেশি খেলোয়াড় বংশোদ্ভূত প্লেয়ার। এর আগে জাপানের বংশোদ্ভূত খেলোয়াড় বাংলাদেশি দলে খেলছেন। এবার আরও ভালো লিগে খেলোয়াড় বাংলাদেশ মহিলা ফুটবল দলে খেলবেন। বাংলাদেশের সাথে আশা করা যায় তুর্কমেনিস্তান ও বাহরাইনের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বাংলাদেশ এই হাড্ডাহাড্ডি লড়াইতে জয়ী হয়ে তারা পরবর্তী রাউন্ডে যাবে এবং মিয়ানমারকে সহজে হারিয়ে দিতে পারবে। বাংলাদেশ এর আগে একটি খেলায় সরাসরি মূল পর্ব খেলেছিলেন। তারা মূল পর্বে কোয়ার্টার তৈরি গিয়েছিলেন এশিয়ান কাপ বাছাইয়ে। এটি তাদের মহিলা ফুটবলের সর্বশেষ সাফল্য। বাংলাদেশের মহিলা ফুটবলের সাফল্য ধরতে গেলে এটি সর্বোচ্চ। তাই আশা করা যায় বাংলাদেশ মহিলা ফুটবল দল তারা এ রাউন্ড পেরিয়ে মূল পর্ব খেলবে এবং পরবর্তী ম্যাচে জয়ী হয়ে আগের সাফল্য এড়িয়ে যাবে। আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ভিডিওটির বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী খেলাধুলা আপডেট পেতে পারেন। আর ভিডিওটি কমেন্ট করুন বেশি বেশি ও শেয়ার করে দিন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।